সোনার হরিণ পর্ব ৪ জাকিয়া সুলতানা ঝুমুর। প্রশস্ত বিছানায় তিতলি বসে আছে। চারদিকে চোখ বুলিয়ে বুঝতে পারে উনারা আসলেই বিরাট ধনী। তার ভয় লাগছে, কি হবে ভাবতেই গলা শুকিয়ে যাচ্ছে। অচেনা মানুষ, অচেনা পরিবেশ, কোনোভাবেই সে বিয়েটা আটকাতে পারেনি। আর আটকানোর সঠিক কোনো কারণ তো ছিল না। কোন উপায়ে আটকাবে? জাহিদ নামক প্রণয় পুরুষের সাথে তো তার ভালোবাসাময় কোনো সম্পর্ক নেই। যেটা ছিল সেটা হয়তো ভালোবাসায় রূপ নিত, কিন্তু সুযোগ হলো কই? জাহিদের কথা ভাবতেই নাকের পাটাতন ফুলে চোখের পাপড়িজোড়া আমার কেঁপে ওঠে। টলমল করে পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে। তখনই রুমে শক্ত সামর্থ্য, বলিষ্ঠ গড়নের এক পুরুষ আসে। তিতলি তাকায়। উনিই রাসেল, তার স্বামী। এখন বাজে রাত 10টা। গতকাল তাদের বাড়ি থেকে রাত 12টার গাড়িতে উঠেছিল, ঢাকায় এসে পৌঁছেছে সকাল 8টায়। তারপর রাসেল কোথাও গিয়েছিল, কারণ তিতলি তাকে আর দেখেনি, এসেছে রাতে। রাসেল তিতলির দিকে তাকিয়ে বলল, ও মা, আমার বউ দেখি কাঁদে, এখনও কান্না শেষ হয়নি। তিতলি লজ্জা পেল, মাথা নিচু করে চোখের পানি মুছল। তখনই রুমে আসলো রুম্পা ভাগি। তিতলি সারাদিন উনার সাথেই ছিল, উনি নেহাত ভালো মানুষ। তিতলির মনে হয়েছে রুম্পা ভাবি এই সংসারে থাকলে তার আর কোনো সমস্যা হবে না। রুম্পা মিশুক, ঠিক বোনের মতো। তিতলি রুম্পার দিকে তাকায়। রুম্পা হেসে বিছানায় এসে বসে। রাসেলের দিকে তাকিয়ে বলল, বাবা মা ছেড়ে এসেছে তাই কাঁদে, তুমি এসবের বুঝবে কি দেওরঝি? আমার বোনটাকে মোটেই কষ্ট দিও না কিন্তু। রাসেল হাসে। তিতলি মাথা নিচু করে রেখেছে। রাসেল বলল, আমি মোটেই কাঁদাবো না, কষ্টও দেব না। এটা বলেই হো হো করে হেসে দিল। রুম্পা মুচকি হেসে তিতলির কানে কানে বলল, বড় শেয়ানা কিন্তু তিতলি, সাবধান। তারপর রুম্পা চলে গেলে রাসেল বিছানায় এসে বসে। তিতলির হাতে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দেয়। হাত দিয়ে তিতলির গাল ছুঁয়ে বলল, তুমি কি ভয় পাচ্ছ? তিতলি ভয় পাচ্ছে, ভয়ে চোখের পানি অঝোর ধারায় বয়ে যাচ্ছে। রাসেল হাসে। তিতলি ভাবল, উনি এত হাসে কেন? তার দিকে তাকিয়ে রাসেল বলল, আজ থেকে আমার কথা মতো চলবে। আমি সবসময় তোমার ভালোটাই চাইব। তুমি যাই চাইবে তাই পাবে। এই রাসেলের কাছে কোনো কিছুরই অভাব হবে না। তিতলি মাথা নাড়ে। আব্বা আম্মার যত্ন নিবা। আম্মা একটু রাগী, মানিয়ে নেওয়ার চেষ্টা করবা, কিন্তু আমার বাবা মাকে কষ্ট দেয়া যাবে না। জি। রাসেল অনেক কথা বলল। তিতলি হু হা বলল। রাসেল অপলক তিতলির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তিতলির হাতের চিকন নরম আঙুল নেড়েচেড়ি বলল, আমি তোমাকে বিয়ে করতে পেরে খুব খুশি। তুমি কি আমাকে পেয়ে খুশি? তার তো জাহিদের কথাই বারবার মনে হচ্ছে, কোনোভাবেই হৃদয় থেকে লোকটাকে সরানো যাচ্ছে না। তিতলির মনে হচ্ছে জাহিদ তার বুকে আছড়ে পড়ে কাঁদছে। পুরুষ মানুষের কান্নার শব্দ ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর কান্না বুকে নিয়ে তিতলি স্বামীকে কিভাবে বলবে সে খুশি? কিন্তু কিন্তু এখন কোনো উপায় নেই। ওনাকে মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় নেই। নেই নেই নেই। তার চোখের পানি টুপ করে রাসেলের হাতে পড়ে। তিতলি মাথা নেড়ে বলল, খুশি। তাহলে কাঁদছ যে? ভয় পাচ্ছি। রাসেল ভীষণ কাছে এসে বলল, ভয়ের তো কিছুই করিনি। আচ্ছা যাও, ভয় কষ্ট কোনোটাই তোমায় দেব না। তোমার জন্য শুধু ভালোবাসা। তিতলি মাথা নাড়ে। জোর করে মনের দুয়ার আটকাতে চায়। কিন্তু জাহিদ, আমি তোমাকে ডায়মন্ডের রিং দিলাম, তুমি আমাকে কি দিবা? তিতলি অবুজ গলায় বলল, আমার কাছে কিছু নেই। রাসেল হাসে। তিতলিকে বুকে জড়িয়ে ধরে, অমৃত সুখে ডুবে যেতে চায়। তিতলি সরে যেতে চাইলে রাসেল বাধা দেয়। চোখ দুটো ভীষণ নেশামাখা। রাসেল কোনো বাধাই মানে না। হিংস্র বাঘের মতো খুবলে খেতে চায় ছোট তিতির পাখির মতো মেয়েটাকে। রাসেলের স্পর্শ, ভালোবাসার মুহূর্তগুলো কেমন জানো? তিতলির বারবার মনে হতে লাগল উনি নারীর দেহ নিয়ে যথেষ্ট সজাগ, বিজ্ঞ। রাসেলের স্পর্শে তিতলি বারবার মনে হল, উনি কি দক্ষ? নিজের ভাবনায় নিজেই লজ্জিত হয়। অবিবাহিত পুরুষ উনি। আজকাল এসব জানা বোঝা কোনো ব্যাপার না। উনি স্মার্ট, শহুরে ছেলে। রাসেল বিছানায় শুয়ে আছে। তিতলি পাশ ফিরে নিঃশব্দে কাঁদছে। তার মনে হচ্ছে সামনের দেয়ালে জাহিদ বসে তার দিকে তাকিয়ে আছে। তিতলি শব্দ করে ফুপিয়ে কেঁদে ওঠে। রাসেল মনে করে তিতলি যন্ত্রণায় কাঁদছে। সে পরম ভালোবাসায় বুকে আগলে ধরে। ফিসফিস করে বলল, কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। জাহিদ দেয়ালে হেলান দিয়ে বসে আছে। তার পাশে রাতুল। রাতুল বলল, রাত 2টা বাজে, দোস্ত এবার ঘুমা প্লিজ। এভাবে জেগে থাকলে অসুস্থ হয়ে যাবি। কাল পরীক্ষা, মনে আছে? জাহিদ ভাবলে সেনভাবে বলল, তুই ঘুমিয়ে যা, আমি আসছি। রাতুল কিছুক্ষণ বসে থেকে রুমে চলে গেল। জাহিদ একা একা নিঝুম রাতে খালি বারান্দায় বসে আছে।
রাতুলটা পাগল, সারাক্ষণ তার সাথে আষ্টে পৃষ্ঠে থাকছে। ও ভাবছে জাহিদ কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। এখনও নির্ঘাত রুম থেকে তার দিকে তাকিয়ে আছে। জাহিদ মাথাটা নিচু করে ফেলে। চোখের পানিটা বোধহয় এবার আটকানো যাবে না। এই রাতে নিশ্চয়ই তিতলিটা একা নয়, কোনো এক পুরুষকে পরম তৃপ্তি দিয়ে স্ত্রীর পরিচয় দিচ্ছে। জাহিদ আর কোনো কিছু ভাবতে পারছে না। ঠোঁটজোড়া কেঁপে দম বন্ধ হয়ে যাচ্ছে। একটা সুযোগও সে পেল না তিতলিকে নিজের করে নেয়ার। মনকে যে কোনোভাবেই মানানো যাচ্ছে না। তার মনটা অসুস্থ হয়ে গেছে। এই যে কাতর স্বরে বারবার তিতলি তিতলি করছে। ভোরে ঘুম থেকে উঠে পেতলি দেখল রাসেল রুমে নেই। সে ফ্রেশ হয়ে রুম থেকে বেরোয়। বেরিয়ে দেখলে রাসেল আর রুম্পা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। তিতলিকে দেখেই রাসেল কাছে ডাকে। কাছে গেলে বলল, ভাবি আমাদের সারপ্রাইজ দেবে। তিতলি বলল, কি সারপ্রাইজ? রুম্পা হেসে বলল, তোমাদের হানিমুন ট্রিপ আমার পক্ষ থেকে। তিতলি হাসে। রাসেলের কাছে থাকতে তার লজ্জা লাগছে। এদিকে মনটা আগ্নেয়গিরির লাভার মতো হয়ে আছে। জাহিদের নাম জপতে জপতে অজ্ঞান হওয়ার জোগাড়। তিতলি দেখল রুম্পা তার দিকে তাকিয়ে আছে। সেটা দেখে রাসেল বলল, তোমার বোন ভালো আছে, তাই না সুইটু? চলবে।